হয়েছে? দেখুন না স্যার, এই শাড়িগুলো এখনো প্রিন্ট ফেলা হয়নি, আর এই নতুন মেয়েটা এগুলো এখানে রেখে দিয়েছে। বিনা, তুই এখানে কাজে রেখেছিস? হ্যাঁ, কি এমন হয়েছে? সবই ভাগ্যের পরিহাস। আমি এমন একটা অপায়, আমি বিয়ের 2 বছর হতে না হতে স্বামীকে হারাই। তারপর থেকে বাড়িতে থাকি। আব্বা শরীরটা ভালো না, কোনো কাজ করতে পারে না। তারপরে আবার ছোট বোনের বিয়ে, ভাইও বিয়ে করে শ্বশুর বাড়ি চলে গেছে। সংসারে ভীষণ অভাব, তাই আমি এখানে কাজে লেগেছি। সবকিছু শেষ করে এখন বাড়ি জমিটাও বেচতে বসেছি। মামা, তোমাকে এবার জায়গা বেচতে হবে না। পল্লবীর বিয়েতে যা খরচা হবে সব আমি দেবো। কিন্তু তুই এতগুলো টাকা? আমি যে শপিং মলে কাজ করি, সেই শপিং মলের মালিকইও। হ্যাঁ, এইরকম শপিং মল কলকাতাতে আমার আরো 5টা আছে। তুমি পল্লবীর বিয়ে নিয়ে কোনো চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করে দেবো। আসি। দেখেছো ভাগ্যের খেলাটা, দেখেছো? একদিন অনাথ বলে এই ছেলেটাকে কতই না কষ্ট দিয়েছে, কতই না অত্যাচার করেছে, আর আজ সেই তোমাদের বিপদে পাশে দাঁড়াচ্ছে। এই জন্যই বলে কাউকে ছোট চোখে দেখো না, উপরবেলা চাইলে সবাইকেই বড় বানাবে।